আখিরাত আমাদের টার্গেট, জান্নাত আমাদের টার্গেট, আর দুনিয়া হলো সহায়ক। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কাম্য টার্গেট হলো আখিরাত, জান্নাত, কিন্তু দুনিয়া হলো সহায়ক। টার্গেট যদি পূরণ করতে চান অবশ্যই সহায়ককে কাজে লাগাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই সহায়ক নামক এই দুনিয়াটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। কারণ দুনিয়াটা হলো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে আমরা যেমন ফসল পরিচর্যা করব, মরণের পর থেকেই আমরা তেমনি ফলাফল পাইতে থাকবো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যদি আপনি জমিনে ধান লাগান, সার খোল কিছুই দিলেন না, নিড়ানি দিলেন না, দেখতেও গেলেন না, 3 মাস পরে যখন ধান কাটতে যাবেন তো পুরা শতাংশে মনে হয় 5 মণ ধান পাওয়া যাবে, তাই না? আল্লাহ ঢেলে দিবে না? আল্লাহ তো ঢেলে দিবে, আল্লাহ ঢেলে দিবে, ঠিক আছে, কিন্তু ঢেলে দেওয়ার তো একটা সিস্টেম আছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল থাকবে। তাওয়াক্কুল 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। তাওয়াক্কুল বিস সবব, তাওয়াক্কুল বিলা সবব। আমাদের ইয়াকিন আছে যে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। জোরে বলুন ঠিক কিনা? আমরা জানি আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহই সবকিছু করেন। আমরা জানি এই দুনিয়ার মসনদ থাকবে না, আমরা জানি দুনিয়ার এই অহংকার চলবে না, আমরা জানি দুনিয়ার এই বাহাদুরি চলবে না, আমরা জানি দুনিয়ার পদ পদক বেশি দিন থাকবে না, প্রাইম মিনিস্টারও থাকবে না, প্রেসিডেন্টও থাকবে না, এন্টারিম সরকারও থাকবে না, অন্য কোন দল যদি আসে তারাও বেশি দিন থাকবে না। কারণ তাদের ক্ষমতা লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মানের মালিক আমি আল্লাহ, অসম্মান বেইজ্জতি জুতা পিটা করাতে পারি সেটাও আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মান নিয়ে জীবন চলবো এই আশা আছে না নাই? অনেক দিন বাঁচলাম, রাজত্ব করলাম, দিন শেষে মৃত্যুর আগে মানুষের গালি নিয়া, মানুষের গ্লানি নিয়া, মানুষের বদদোয়া নিয়া, মানুষের আহাজারি নিয়া, মানুষের জুতা পিটানি নিয়া, জুতা দেখানি নিয়া দুনিয়া থেকে চলে যাওয়ার চাইতে দোয়া নিয়া দুনিয়া থেকে চলে যাওয়াই উত্তম। জোরে বলুন ঠিক কিনা? প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, আবার এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা রব ডাক দেওয়া, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব বলে না থাকেন এই দুনিয়ায়, ক্ষণস্থায়ী দুনিয়ায়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার এই জমিনে খবরদার অহংকার করে জমিনে তুমি চলাফেরা করো না, জমিনে দম্ভ সহকারে হাঁটা চলা তুমি করো না। কারণ আল্লাহ বলেন শোনো, সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনে খবরদার হেলে দুলে দম্ভ করে অহংকার করে তুমি হাঁটা চলা করো না। কারণ দুনিয়ার যে জমিন আছে, এই জমিনের যে মাটি আছে, এই মাটিকে তুমি বিদীর্ণ করতে পারবে না, এই মাটিটাকে তুমি কখনো আলাদা করতে পারবে না, এই মাটিটাকে ফাঁকা করার ক্ষমতা তোমার নাই। হাজারো বার তুমি কোদাল দিয়া মাটিতে কোপ দিবা, এমন শক্ত মাটি, ওই মাটির মধ্যে তুমি কোদালের কখনো মাথাটা গাড়তে পারবা না। আল্লাহ বলেন ওই মাটি বিদীর্ণ করার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ওই মাটিটা ফাঁকা করার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলে ওই মাটির নিচে যে ফসলের বীজ তুমি বপন করো, আলু তুমি বপন করো, তুমি সরিষা ছিটিয়ে দাও,
তুমি গমগুলো ছিটিয়ে দাও, রসুন তুমি লাগাও, তুমি পেঁয়াজ লাগাও। এই পেঁয়াজের কোনো ক্ষমতা নাই, রসুনের কোনো ক্ষমতা নাই, তোমারও কোনো ক্ষমতা নাই। একটা দানা তুমি তৈরি করবা, এই তৈরি করার ক্ষমতা তোমার নাই, আমি আল্লাহ দেব, আর কেউ দিতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দারা, এজন্য দুনিয়াটা বড় পরীক্ষার জায়গা, ক্ষণস্থায়ী পরীক্ষার স্থানে। আল্লাহ বলেন, খবরদার অহংকার করে তোমরা চলো না, কারণ এই জমিনটা তুমি ফাঁকা করতে পারবা না, জমিনের বুকটা তুমি ছিঁড়তে পারবা না, আলাদা করতে পারবা না আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা। আল্লাহ বলেছে জমিনটা ফাঁকা করার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ বলেছেন এই জমিনটা বুকটা চিরে ভিতরে ঢোকার মতো ক্ষমতা তোমার নাই, কারণ আমি আল্লাহ তোমার হায়াতের পুঁজি যখন শেষ করে দেব, একটা মুহূর্ত উপর দিকে কোদাল উঠাইছ, ওই কোদালটা হাত সহকারে নিচে নামানোর ক্ষমতা তোমার নাই। জোরে বলুন ঠিক কি না? তাহলে আমার কথা মনে একটু ভুল মনে হচ্ছে আপনাদের কাছে। আমাদের আল্লাহ বলেন যে জমিনটাকে বলেন তাখরিকাল আরদ, জমিনটাকে তুমি ফাঁকা করতে পারবা না, জমিনটাকে তুমি বিচলিত করতে পারবা না, জমিনটাকে তুমি তোমার পক্ষে সম্ভব নয়। তুমি যে জমিনে চলাফেরা করছো, যে জমিনে তুমি হালকা চোরাবালি করছো, মুলকি হনুরে মনে করে চলছো, তোমার হাতের দোলানিতে, আঙ্গুল হেলানিতে, তোমার চোখের পাওয়ারে, তোমার মুখের কথায় কত মানুষের জীবন চলে যায়, কত মানুষের জমিন নষ্ট হয়ে যায়, কত মানুষের মেয়ের জীবনটা শেষ হয়ে যায়, কত মহিলার জীবন তুমি শেষ করে দিয়েছ, কত মানুষের পুকুর দখল করেছ, কত মানুষের দোকান দখল করেছ, টেন্ডারবাজি করেছ, তোমার আঙ্গুলের ইশারায় কত মানুষের জীবন লাশ হয়ে চলে গিয়েছে। আল্লাহ বলেন কিসের পাওয়ার তোমার? যেই পা দিয়া তুমি জমিনে চলো, ওই পাই তো তোমার থাকবে না, ওই জমিনের নিচে তুমি পা যে গেড়ে দিবা, এই সুযোগই তোমার থাকবে না। জোরে বলুন ঠিক। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার, খবরদার জমিনে তুমি কখনো অহংকার করে চলো, কারণ এই জমিনটা ফাটানোর সুযোগ তোমার নাই, বিদীর্ণ করার সুযোগ তোমার নাই, তুমি করতে পারবা না। আল্লাহ বলেন শুধু তাই নয়, তুমি এমন উঁচা লম্বা হয়েছ, এমন বিশাল মর্যাদা তুমি হয়েছে, এত ক্ষমতা তোমার হয়েছে, তুমি উঠতে 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 এমন হও না তুমি পাহাড় পরিমাণ বিশাল লম্বা হবা, এমন লম্বা তুমি হতে পারবা না, আর পাহাড়টাকে তুমি স্থির রাখতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, না থাকার এই দুনিয়ায় অহংকার করা যাবে না, না থাকার এই দুনিয়ায় দলাদলি করে দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। যেখানে মাহফিলে যান, একদল আরেক দলের সাথে মারামারি শুরু করে দেয়, এক দলের বক্তব্য আর এক দলকে আঘাত করে, এক দলের বক্তব্য আর এক দলকে কেমন যেন রক্তক্ষরণ করে। মাহফিলে মানুষ রাজনীতি করতে আসে না, মাহফিলে মানুষ রাজনীতি শুনতে আসে না। রাজনীতির ময়দান আলাদা, রাজনীতির বক্তব্যের জায়গা আলাদা, রাজনীতির কথা আলাদা, ভোটের জায়গা আলাদা, ভোটের জনসভা আলাদা। এইখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, রাজনীতি ও কোরআন সুন্নাহর বিষয়, ভোট ও কোরআন সুন্নাহর বিষয়, তবে মজলিস গুলো আলাদা হয়, সমাবেশ গুলো আলাদা হয়। এখানে যেহেতু দিনের কথা, একটু আমলি কথাবার্তা হবে, তবে সাবধান, ভোট এটাও আমানত, রাজনীতি এটাও আমানত। সুতরাং কোরআন সুন্নাহর নিরিখে যদি হয়, যেহেতু দুনিয়া থেকে বিদায় হতে হবে, দুনিয়াতে থাকবো যতদিন, কোরআন সুন্নাহর মধ্যেই থাকবো ততদিন। জোরে বলুন ঠিক কিনা? আপনি কাকে মানবেন, ইটস ইওর লাইবিলিটি। আপনি কাকে অনুসরণ করেন, ইটস ইওর ম্যাটার। আপনি কাকে গুরু মানবেন, ইটস ইওর ম্যাটার।
এটা আপনার বিষয়ে, আমার নয়। আল্লাহ বলেন শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আমাকে মানো, আমাকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো। রাসূল যেদিন থাকবে না, রাসূল যেদিন বিদায় হয়ে চলে যাবে, রাসূলের কাজগুলো কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আল্লাহ বলেন রাসূল যেদিন থাকবে না, রাসূলের পরে উলিল আমর যারা থাকবে, উলামায়ে কেরাম যারা থাকবে, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ যতদিন থাকবে, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম যেটা বলবে সেটাকে দিন মনে করে কোরআন সুন্নাহর মতো তোমরা চলবে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে যতদিন, উলামায়ে কেরাম থাকবে ততদিন। যেদিন আলেম থাকবে না, সেদিন আল্লাহ এই পৃথিবীটায় রাখার প্রয়োজন মনে করবেন না। আল্লাহ বলেন শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা ধরতে বলেছেন ওটাই তোমরা ধরো, রাসূল যেটা বাদ দিতে বলেছেন ওটা তোমরা বাদ দিয়ে দাও। রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল বলেন শুধু আমি রাসূল নয়, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আলেম হবে, আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত রাসূল, যত পয়গম্বর, যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের যোগ্য উত্তরসূরি হবে আলেমগণ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলেমদের মূল্য আছে না নাই? মূল্য আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন শোনো, দুনিয়াতে তুমি থাকবা, দিন মজুর থাকবা, তুমি থাকবা খেতে কাজ করবা, তুমি ডে লেবার করবা, তুমি ভ্যান চালাইবা, তুমি রিক্সা চালাইবা, তুমি ইঞ্জিনিয়ারিং করবা, তুমি প্রফেসরি করবা, তুমি ডাক্তারি করবা, তুমি ফিলোসফার হবা, তুমি ডক্টরেট ডিগ্রি অর্জন করবা, তুমি বিভিন্ন পেশায় থাকবা, তুমি রাজমিস্ত্রি করবা, তুমি কাঠ মিস্ত্রি হবা, তুমি টাইলস মিস্ত্রি হবা, তুমি মেকানিক্যালি করবা, তুমি ডেকোরেটর চালাবা, তুমি সাউন্ড সিস্টেম চালাবা, তুমি মাইক চালাবা, তুমি বিভিন্ন কর্ম করবা, তুমি মোবাইল চালাবা, তুমি মনিটর চালাবা, তুমি কম্পিউটার চালাবা, তুমি ল্যাপটপ চালাবা, তুমি লেখাপড়া করবা, তুমি যত যা কিছু সব কিছু করবা, সব কিছুর অনুমতি আছে, সব কিছু করতে পারবা, কিন্তু করার হুকুমটা তোমার মতো নয়। আল্লাহ বলেন, আমার রাসূল বলেন যেভাবে সেভাবেই করতে হবে। আমি কইলে কবুল, তোমাদের কোনো আমল কবুল করব না। এজন্য দুনিয়াতে কৃষক থাকবে কি থাকবে না? ডাক্তার থাকবে কি থাকবে না? ইঞ্জিনিয়ার থাকবে কি থাকবে না? সব মানুষ থাকবে, কিন্তু সব মানুষ আল্লাহকে যে পরিমাণ ভয় করবে, সবচাইতে বেশি ভয় আল্লাহ বলেন সবচাইতে বেশি ভয় করবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন শোনো, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবা, কিন্তু এদের মধ্য থেকে আলেমরাই বেশি আমি আল্লাহকে ভয় করবে।
আর আলেমদেরকে অনুসরণ করে ডাক্তার চলবা, ইঞ্জিনিয়ার চলবা, প্রফেসর চলবা, লেকচারার চলবা, টিচার চলবা, তুমি মিস্ত্রি চলবা, তুমি যে যে কর্ম করো সব কর্মগুলো আলেমদের দেখে দেখে তুমি করো। একা একা যদি করো ভুল হবে, তুমি আমল করতে পারবা না। যদি আমল করো ভুল হবে, ভুল আমল কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে না। রাগ করছেন? সুতরাং এ দুনিয়ায় কৃষক থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, ফিলোসফার থাকবে, ডে লেবার থাকবে, সমস্ত পেশার মানুষগুলো থাকবে, কিন্তু সবাই অনুসরণ করবে ওলামায়ে কেরামদেরকে। জোরে বলুন ঠিক কি? নিজের ইচ্ছা মতো মন গড়া জীবন চালাইলে ওই জীবন নয়, ওই জীবনটা নাস্তিকতার দিকে যাবে, বেঈমানের দিকে যাবে। কারণ দিন শেষে মৃত্যু হবে। জোরে বলুন ঠিক কিনা? মরণের পরেই ফাইসালা হবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলি। এজন্য কিতাব ও সুন্নাতে রাসূলকে ধরেছে তারা, ওলামায়ে কেরাম যারা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার মতো আমার মতো 1 লক্ষ মানুষ যদি বলে যে এইটা কাগজ, এইটা কি কাগজ, এখানে সাদা দেখা যায়, 1 লক্ষ সাধারণ আলেম বলছে যে না এটা কাগজ, এটা সাধারণ কাগজ, একটা কাগজ। কিন্তু একজন হুজুর, একজন আবু জাফর সাহেব, একজন মুফতি, একজন হক্কানি আলেম বলছেন যে না এটা সাধারণ কাগজ নয়, এটা কোরআনের আয়াত অথবা এটা অমূল্য একটা বাণী। তাহলে মনে রাখবেন 1 লক্ষ সাধারণ মানুষের চোখ যেখানে ব্যর্থ, একজন হক্কানি আলেমের চোখ সেখানে সফল। তার মানে আপনাদের 1 লক্ষ মানুষের কথাই মিথ্যা। আল্লাহওয়ালা যারা বুজুর্গ আলেম হবে তাদের ওই একটা মাসআলার ব্যাপারে 1 লক্ষ সাধারণ আলেম যেটাকে দেখে এটা ঠিক, আর কোরআন সুন্নাহর নিরিখে যতজন আলেম দেখে যেটা ঠিক নয় এটা বাতিল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মাসআলার ক্ষেত্রে 1 লক্ষ সাধারণ আলেম যদি বলে এটাই ঠিক, আর একজন হক্কানি আলেম যদি বলে না এটা ভুল, 1 লক্ষ সাধারণ আলেম যদি বলে না এটাই ঠিক, একজন হক্কানি আলেম বলবে না এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আল্লাহর ফজলে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলো সাধারণ 1 লক্ষ আলেমের ফতোয়া ভুল, একজন হক্কানি আলেমের ফতোয়াই সঠিক। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আলেমের মূল্য আছে না নাই? সুতরাং আলেমরা যদি বলে এটা ঠিক, ওটাই ঠিক, আর আপনি আমি যদি বলি এটা ভুল, আলেম যদি বলে না এটা ঠিক সেটাই ঠিক, আর আপনি যদি না এটাই ঠিক, আলেম যদি না এটা ভুল, এখন নিজেরা বুঝে নেবেন কোন দিকে যাইবেন। ইটস ইওর ম্যাটার, ইটস নট ম্যাটার মি। এটা আমার ব্যাপার নয়, এটা আপনাদের ব্যাপার। না না, কোন পাল্লা সেটা আমি বলছি, আপনারা বুঝে নেবেন। একজন আলেম যদি বলে এটা ঠিক, ওটাই ঠিক। 1 লক্ষ সাধারণ মানুষ যদি বলে মাসআলার ক্ষেত্রে, এটা ভুল বুঝবেন না। আবার ভুল বুঝবেন না যে অমুক জায়গায় মুফতি রুহুল আমিন মুসলিম এই কথা বলেছে। মাসআলা পড়বেন, জানবেন, বুঝবেন, তারপরে ফতোয়া বাহিরে আপনার প্রচার বাহিরে। এজন্য দুনিয়াতে থাকবো কতদিন? হায়াত থাকবে যতদিন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য তেল মারলাম, ঘুষ খেলাম, সুদ খাইলাম, অন্যের পক্ষে ছাপাই গেলাম, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। জোরে বলুন ঠিক কিনা? আজকে মিছিল দিলাম দাড়ি পাল্লা, কালকে ধানের শীষ, পরের দিন আর এক শীষ, তারপরে অমুক শীষ। জোরে বলুন ঠিক কিনা? মিছিল টিছিল দিয়া একবারে হামকা তোরাবাড়ি করলাম, নেতা হওয়ার পরে নেতার ঘরের আর দরজা খোলা থাকে না। জোরে বলুন ঠিক কিনা? নেতার আর খবরও পায় যে না, পাতি নেতারা চাঁদা তোলা শুরু করে দেয়। এমন ইতিহাস বিগত দেশে স্বাধীনতার 54 বছরে এদেশে দেখা যায় নাই, দেখা যায় নাই। ভোটের পরে এমপির খবর নাই, চেয়ারম্যানের খবর নাই, মেম্বারের খবর নাই। যখন কোন বাজেট আসে তখন এমনকি টিআরবি, এমনকি মসজিদের, মাদ্রাসার, এতিমখানার টাকাও নাম বানিয়ে সিল ছাপিয়ে নিজেই করে খায়, এমন রেকর্ড বিগত দিনে দেখা গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা?
সোনার ছেলেরা, বাংলার দামাল ছেলেরা আবার ওই দিকে যদি যেতে চায়, কোনো করার কিছু নাই। ইটস ইওর ম্যাটার, ইটস নট ম্যাটার মি। এটা আমার কোনো ব্যাপার নয়, এটা আপনার লাইবিলিটি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আমি কি কারো কাছে ভোট চাইলাম? জামাতের পক্ষে বললাম, চরমনার পক্ষে বললাম, সমমনা 8 দলের পক্ষে বললাম, আর বিএনপিকে মাটির তলে নামিয়ে দিলাম, আওয়ামী লীগকে ধসে দিলাম? না, আপনাকে আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক যেই নেতাই দাঁড়াক না কেন, আমানত। ভোট একটা আমানত। 2 জন দাঁড়াইলে, 4 জন দাঁড়াইলে, 3 জন দাঁড়াইলে, এর মধ্যে থেকে যোগ্য যে হবে তাকেই আপনারা সিলেক্ট করবেন। পরিষ্কার কথা, আর কিছু বললাম। আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, না থাকার দুনিয়ায় বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাওয়ার এই দুনিয়ায় চক্ষুটা বন্ধ করার আগে মনে রাখবেন, আপনি যতটুকু নেক আমল করবেন, কবর থেকে কিন্তু ওই পরিমাণ সওয়াব নিয়ামত আপনি কবর থেকেই ভোগ করবেন। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সূরাতুল লোকমান থেকে 12 নম্বর আয়াত থেকে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে কতগুলো কথা তুলে ধরেছেন। আমি আপনাকে আগেই বলি, লোকমান একটা সূরার নাম। যে একটা ব্যক্তির নাম, ওই ব্যক্তির নামে আল্লাহ পাক একটা সূরায় অবতীর্ণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লোকমান এমন একটা ব্যক্তি, যিনি নবী ছিলেন না, অথচ এমন আদর্শ জীবন তিনি গড়ে তুলেছেন। তার সন্তানকে এমন নসিহত করেছেন, যে নসিহত গুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত যদি দুনিয়ার কোন সন্তান এখন আমরা গ্রহণ করি, দুনিয়ার কোন মানুষ যদি আমরা গ্রহণ করি, আমরা আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। লোকমান একজন আল্লাহর নেককার বান্দা। অতি সংক্ষেপে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, বরং আল্লাহর একজন গুণগত মানসম্পন্ন নেককার বান্দা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, একটু গভীর মনোযোগ। সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ পাক সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, এই আয়াতে কারিমা থেকে, সূরাতুল লোকমান থেকে যদি আলোচনা করতে চাই, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। কয়টা নসিহত? 10টা নসিহত করেছিলেন। 10টা নসিহত যদি আমি করতে চাই, কমপক্ষে 10 ঘন্টা সময় লেগে যাবে। এত সময় আমি পাবো না। 10 মিনিট সময় চাই। একটু সময় দিবেন কি দিবেন না? সময় দিবেন? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আমি লোকমান ওই ব্যক্তিকে গুণগত সম্পন্ন আল্লাহর বান্দাকে, আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য লোকমান যেমন হিকমতওয়ালা,
এজন্য লোকমানকে হাকিমও বলা হয়, বলুন সুবহানাল্লাহ। যেমনি গুণগণ ইবাদত পূজারী মানুষ ছিলেন, তেমনি তিনি গাছপাতা লতা পাতা দিয়া তিনি ঔষধ বানাইতেন, যে ঔষধগুলো রোগীকে খাওয়ায় দিলে ওই রোগীর রোগ সেরে যাইতো, বলুন সুবহানাল্লাহ। এজন্য কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে যেমন তিনি নেককার বান্দা ছিলেন, তেমনি অপরদিকে তিনি একজন সুচিকিৎসক তথা হাকিম ছিলেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য বর্তমানে বিশ্বে যত আয়ুর্বেদিক ডাক্তার দেখবেন, যত গাছগাছারা ডাক্তারি দেখবেন, লোকমান হাকিমের নামে একটা আলাদা বই তৈরি হয়েছে। লোকমান হাকিমের নামে বই তৈরি করে ওই বই থেকে আলাদা আলাদা গাছগুলোর নামগুলো লেখে লেখে দেখে দেখে বর্তমান সময়ে বিভিন্ন হাকিম সাহেবরা কিন্তু ঔষধ লেখে, জোরে বলুন ঠিক কিনা। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক বলেন, লোকমান তাকে আমি হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, তাকে আমি চিকিৎসার জ্ঞান দিয়েছি, তাকে আমি কথা বলার জ্ঞান দিয়েছি, তাকে আমি বোঝানোর জ্ঞান দিয়েছি, তাকে আমি ইবাদতের জ্ঞান দিয়েছি, তাকে আমি মানুষের সাথে চলাফেরা করার জ্ঞান দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের কাছে সামনের দিকে একটু চলে যেতে চাই। আল্লাহ বলেন, শোনাম আনিশকুরু লিল্লাহ, লোকমান তোমাকে আমি জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের শুকরিয়া তুমি করো, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান তো লোকমানকে দিয়েছে, ওই জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা। জ্ঞান পায়া যারা আল্লাহর শুকরিয়া করে না, আল্লাহ বলেন ওদের নিয়ামত আমি বাড়াবো না, নিয়ামত ছিনিয়ে নিব, ওরা জানতে পারবে না। নিয়ামত দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? আমাদের কথা বলার জবান দিয়েছেন কে? চোখ দিয়া তাকানোর ক্ষমতা দিয়েছেন কে? হাত দিয়া ধরার পাওয়ার দিয়েছেন কে? পা দিয়া চলার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ বলেন, দেখো তুমি তাকায়া, তোমার তো ব্রেন আছে, বাবা কোনটা হয় তুমি চিনো, তুমি জানো তোমার মাকে, তুমি বোঝো তোমার সন্তান কোনটা, কেমনে খাইতে হয় তুমি জানো, কোন খাবারটা ভালো তুমি এটা বোঝো, কোন দিকে কিবলা দিতে হয়, কোন দিকে নামাজ আদায় করতে হয়, মুরব্বীদের কেমনে সম্মান করতে হয়, ছোটদের কেমনে ভালোবাসতে হয়, এই জ্ঞান আমি দিয়েছি আল্লাহ। আল্লাহ বলেন, যাদের জ্ঞান দেই নাই, রাস্তার মোড়ে মোড়ে পাগলামি করে, তাদের দিকে তাকাইয়া দেখো, কত বিএসসি পারসন, কত বিসিএস ক্যাডার, কত দামি দামি শিক্ষিত, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত ফিলোসফার, কত বড় শিক্ষিত মানুষ ছিল, কথাই কথাই ইংলিশ বলতো, আজকে তাকাইয়া দেখো পরনের পোশাকটাও নাই, তাকাইয়া দেখো মাথার চুলগুলো নাই, যাদের চুলের এমন আসলে সুন্দর চাউলগুলো ছিল, যাদের শার্টগুলো এত দামি ছিল, যাদের জুতা হাঁটা চলা এত দামি ছিল, অথচ মাথার ব্রেন যখন নষ্ট হয়, ওরা রাস্তার মোড়ে মোড়ে পাগলামি করে, ওদেরকে পাগল বলা হয়, ওদেরকে কেউ আর আগের মতো সম্মান করে না, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ বলেন, মুমিন শোনো, জ্ঞান দিয়েছি আমি, সুতরাং আমি যে জ্ঞান তোমাকে দিলাম, এই জ্ঞানের শুকরিয়া তুমি করো। লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, শুকরিয়া করেছে। আল্লাহ বলেন, শুধু লোকমান নয়, ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে নিজের জ্ঞানের শুকরিয়া করবে,
যে নিজের নিয়ামতগুলো শুকরিয়া করবে, যে আল্লাহ তাকে চোখ, হাত, পা, নাক, কান চলার জন্য যা কিছু প্রয়োজন দিয়েছেন, আল্লাহ বলেন এই নিয়ামতগুলো যে শুকরিয়া করবে, সে নিজের শুকরিয়া নিজে করার কারণে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যে শুকরিয়া করলো, আমি আল্লাহ শুকরিয়া করার কারণে আমার কাছে তাকে বসায় রাখবো, আমার দেওয়া নিয়ামত জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত পেতে চায় হাতটা জাগাই। আল্লাহ আমাদের কবুল করে নাও, সকলে বলছে আমিন। আল্লাহ বলে ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যদি আল্লাহর প্রশংসা থেকে মুখটা ফেরায় নাই, যদি কেউ অধৈর্যপূর্ণ আচরণ করে, জ্ঞান পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যদি কেউ শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন ওকে পাগল বানাবো, দুনিয়াতে ওকে শাস্তি দেব, এমনকি আখিরাতে ওর সাহায্যকারী কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ওই প্রশংসা যখন করলো না, জ্ঞানের কদর যখন করলো না, আল্লাহ বলেন তার ছেলে মেয়ের যখন অহংকার করলো, সম্পদের অহংকার করলো, দুনিয়ার পদ পদবীর অহংকার করলো, নিজের নেতা সেই জন্য নেতার অহংকারী করলো, নিজের এলাকায় কেউ দাঁড়ালে অন্য কাউকে দাঁড়াতে যাওয়া না, এই চিন্তা করে অন্যকে বুলেট দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল, খুন করলো, গুণ করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ বলেন যে পদের জন্য চেষ্টা করলে, যে পাওয়ারের জন্য চেষ্টা করলে, আল্লাহ বলেন দেখে নেন ফেরাউন এত ক্ষমতার মালিক, পানিতে চুবায়া মারলাম, নমরুদ এত ক্ষমতার মালিক, জুতা পিটা করায়া মারলাম, সাদ্দাত এত সম্পদের মালিক, জান্নাতে ঢুকতে দিলাম না, কারণ এত সম্পদের মালিক, জমিনের নিচে দাবায়া মারলাম। আল্লাহ বলেন তাকে দেখো, আবু জাহেল বেশি বেয়াদবি আবু লাহাব করেছিল, আবু লাহাবের সন্তান শুকুরে কুকুরে ছিঁড়ে খেয়েছে, যার লাশের নিমা সীমানা পর্যন্ত রাখি নাই। রব বলে শোনো, দুনিয়াতে যেই সন্তানের পাওয়ার তুমি দেখাও, ওয়ামাম আগনা আনুহু মালুহু ওয়ামাম আগনা আনুহু মালুহু ওয়ামা কাসাবা। আল্লাহ বলেন শোনো, সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না, হারাম পন্থায় অর্জন করলাম, কিয়ামতের ময়দানে জিহ্বার সঙ্গে 7 স্তবক জমিন তোমার জিহ্বার সাথে লটকায়া দেওয়া হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, যতটুকু নিয়ামত পেয়েছি, হাত পা নাক থাকার জায়গা যা কিছু পেয়েছি, এতটুকুতে শুকরিয়া। আল্লাহ যে মেধা দিয়েছে, ব্রেন দিয়া জীবন চালানোর চেষ্টা করব, কারা কারা পারবো হাতটা জায়গা। আল্লাহ আমাদের কবুল করে না, সকলে বলছি আমিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 10টা নসিহত করেছিলেন। কয়টা নসিহত? 10টা নসিহত। 1 নাম্বার নসিহত তিনি করেছিলেন, সন্তান খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় আল্লাহ পাক বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন লোকমান তার ছেলেকে ডাকতে বলে ও সন্তান শোনো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ অন্য জায়গায় ডাক দেব কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এ আমার বান্দা শোনো, ইবাদতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করো না। সংক্ষেপে শুধু বলছি 10টা বিষয়। 10টা বিষয় বলার পরে হয়তো দু একটা বিস্তারিত বলতে পারবো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক না করা। 2 নাম্বার হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা। 3 নাম্বার হলো আল্লাহ সব কিছু দেখেন, এই বিষয়টা মেনে নেওয়া। আল্লাহর থেকে চোখকে আলাদা করা যাবে না। 4 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা। 5 নাম্বার হলো সৎ কাজের আদেশ দেওয়া। 6 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা। 7 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা। 8 নাম্বার হলো অহংকার পরিত্যাগ করা। 9 নাম্বার হলো বিনয়ী হওয়া, নিজেকে নম্র করা, বিনয় করা। 10 নাম্বার হলো নিচু আওয়াজে কথা বলা। সুবহানাল্লাহ বলি। আমার সাথে একটু মুখস্থ করতে হবে সহজ করে। 1 নাম্বার শিরক না করা। 1 নাম্বার শিরক না করা। 2 নাম্বার পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, সৎ আচরণ করা। 3 নাম্বার গুনাহে কারো কথা না মানা, অর্থাৎ গুনাহ লিপ্ত না হওয়া, গুনাহ না করা। 4 নাম্বার আল্লাহ সবকিছু দেখে, এটা বিশ্বাস করা, মানে আল্লাহ সর্বজ্ঞতা বিশ্বাস করা। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, এটা মানা। তাহলে 1 নাম্বার শিরক না করা, 2 নাম্বার পিতামাতার সাথে সদাচরণ করা, 3 নাম্বার গুনাহে কারোর সাথে, গুনাহে যখন গুনাহ হবে গুনার ব্যাপারে কারোর সাথে আপোষ না করা, কারো কথা না মানা। 4 নাম্বার আল্লাহ সবকিছু দেখে, এটা মেনে নেওয়া। 5 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা। 6 নাম্বার সৎ কাজের আদেশ করা। 7 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। 8 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা। 9 নাম্বার অহংকার পরিত্যাগ করা এবং 10 নাম্বার বিনয়ী হওয়া, নিচু আওয়াজে কথা বলা। পারবো তো ইনশাআল্লাহ? আবারও বলছি, 1 নাম্বার শিরক না করা। 1 নাম্বার শিরক না করা। 2 নাম্বার পিতামাতার সদাচরণ করা। 3 নাম্বার গুনাহে কারো সাথে আপোষ না করা। 4 নাম্বার আল্লাহ সবকিছু দেখেন, সব জানেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না, এটা বিশ্বাস করা। এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা। 6 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া। 7 নাম্বার অসৎ কাজে নিষেধ করা। 8 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা। 9 নাম্বার অহংকার পরিত্যাগ করা। 10 নাম্বার হলো বিনয়ী হওয়া, নিচু আওয়াজে কথা বলা। সুবহানাল্লাহ বলি। এখন আসুন, আপনারা যে 10টা বিষয় বললাম কতটুকু পারবো জানি না। আগে আসি আল্লাহর সাথে শিরক করা বিষয়টা। আপনারা বলেন তো, আল্লাহর সাথে আমরা মুসলমান হিসেবে থেকে কখনো শিরক করবে, এটা কি হতে পারে? হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মালিককে আমরা কি ফেরাউনকে মানি? আমরা কি নমরুদকে মানি? আমরা কি অন্য কাউকে আল্লাহ হিসেবে মানি? অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছে তারা আল্লাহ ছাড়াও অন্য দেবতাকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, শোনো, ইবাদতের মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ তোমরা করো না কেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারি। বলুন সুবহানাল্লাহ।
তাহলে ডেমোক্রেসি যখন সংজ্ঞা দেওয়া হলো, ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট, এমন একটা গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসির ডেফিনেশন বলা হলো, নেপোলিয়ান যখন বলেছিল ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট, ডেমোক্রেসি এমন একটা ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণই সব, জনগণের জন্য সব, জনগণের দ্বারাই সব। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জান্নাতের মালিক কে? আর ডেমোক্রেসি যখন গণতন্ত্র বলে সব কিছুর মালিক জনগণ, এটা সত্য না মিথ্যা? এখানে শিরক করলাম কি করলাম না? সুতরাং কোরআন সুন্নাহর আইন দুনিয়াতে যতদিন প্রতিষ্ঠিত হয় না, এখানে জিব্রাইল যদি দেশ চালায়, এদেশে শান্তি সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহ মাফিক যারাই ক্ষমতায় আসুক না কেন, কোরআন সুন্নাহ মাফিক যদি দেশ চলে, তাহলে ইনশাআল্লাহ এদেশে আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, শিরক বড় মারাত্মক, শিরকের গুনাহ বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ বলেন, শোনো, শিরকের গুনাহ আমি মাফ করব না। এছাড়া যত গুনাহ তোমরা কেউ করো না কেন, জেনা করো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজের মালিক হয়েছে হয়তো বাদ দিয়েছ, যাকাত দিতে পারো নাই, গুনাহ করে ফেলেছ, আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। শিরক হলো দুই ধরনের, একটা হলো শিরকে আকবর আর একটা হলো শিরকে আসগর। আল্লাহর নামের সাথে যদি কেউ শিরক করে, আল্লাহর পাওয়ারের সাথে যদি শিরক করে, এটা হলো আল্লাহর সৃষ্টির সাথে যদি কেউ শিরক করে, এটা হলো শিরকে আকবর। এই শিরকের কোনো মাপ নাই। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা প্রতিদিন শিরকে আসগর করছি, ছোট সগীরা গুনাহ করছি, ছোট শিরক করছি, আমরা জানি না। ছোট্ট একটা ঘটনা বলবো, সামনে যেতে চাই, শুনবেন কি শুনবেন না? আমরা অবশ্যই বাইজিদ বুস্তামির নাম শুনেছি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই যুগের এক আল্লাহওয়ালা স্বপ্ন যুগে দেখলেন। মনে রাখবেন, এটা কিন্তু কোরআন বা হাদিসের দলিল নয়, কিন্তু আল্লাহওয়ালা যদি কোনো স্বপ্ন দেখেন, অনেক সময় মাঝে মাঝে কারামাতুল আউলিয়া হাক্কুন, মাঝে মাঝে আল্লাহ পাক তার ওলিদেরকে ইলহাম স্বপ্নের যুগে করেন। আল্লাহ পাক ওলিদেরকে ইলহাম করেন, নবীদেরকে আল্লাহ ওহী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের পক্ষ থেকে মাঝে মাঝে যে অলৌকিক বিষয়গুলো প্রকাশ পেয়েছে, এটাকে মুজিজা বলা হয়। ওলিদের পক্ষ থেকে মাঝে মাঝে যে অলৌকিক বিষয়গুলো প্রকাশ পেয়েছে, এটাকে কারামত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত এটা সত্য। বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ওই যুগের এক আল্লাহর ওলি স্বপ্ন যুগে দেখলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে তিনি ঘোরাফেরা করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ভাই বাইজিদ, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলেন? বাইজিদ বুস্তামি বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর ওলি, দুনিয়াতে তুমি আছো আর আমি মৃত্যুর পরে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি মহা শান্তিতে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছি। তবে আমি প্রায় ধরা পড়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে প্রায় আটকে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে বিষয়টা কেমন একটু খুলে বলুন। বাইজিদ বুস্তামি বলে, আল্লাহর শুনুন, আল্লাহ পাক আমি যখন কবরে আসলাম, গায়েবী ভাবে কিছু জিজ্ঞাসা করার পরে আমাকে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার নজর জিজ্ঞাসা করার পরে আমাকে জিজ্ঞাসা করা হয়, গায়েবী আওয়াজ দেয়া বলা হয়, বাইজিদ আমি তোমার রব তোমাকে ডাক দেয়া বলছি, বাইজিদ তুমি বলো দুনিয়া থেকে আজকে আখিরাতের প্রথম মঞ্জিল কবরে এসেছ, আমার জন্য তুমি কি নিয়ে এসেছ? বলুন সুবহানাল্লাহ।
জি তারিখ তাকবীর জি বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে গায়েব থেকে বলছে, বাইজিদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বাইজিদ বুস্তামি বললেন, ভাই আমি আল্লাহকে কি উত্তর দিব চিন্তা করে দেখলাম, আমার রুকু নামাজ সেজদা এর মধ্যে ঠিকমতো হয় নাই। এই জন্য আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি তো তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, আমি ওয়াহাদানিয়াত নিয়ে এসেছি, আল্লাহ তোমার সাথে কোনোদিন শিরক করি নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন, বাইজিদ তুমি যদি আমার কাছে শিরক মুক্ত জীবনে যদি নিয়ে আসো, তাহলে যে একদিন তুমি দুধ পান করেছিলাম, দুধ পান করার পরে তোমার যে পেটের প্রবলেম হয়েছিল, পেটের মধ্যে যে তোমার রোগ দেখা দিয়েছিল, পেটের মধ্যে যে তোমার সমস্যা হয়েছিল, তোমাকে বারবার ওয়াশরুমে যেতে হয়েছিল, বাথরুমে যেতে হয়েছিল, যে কারণে তুমি বলেছিলা আজকে দুধটা পান করার কারণে আমার পেটের সমস্যা হলো। বাইজিদ বলেন তো দেখি, দুধের কোনো ক্ষমতা আছে নাকি যেই দুধের কারণে তোমার পেটের সমস্যাটা হলো? বাইজিদ বলে, আল্লাহ দুধের তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ গায়েব দিয়া বলে, ও বাইজিদ তাহলে আমার সাথে শিরক মুক্ত জীবন নিয়ে কেমনে তুমি আসলা? দুধের যদি কোনো ক্ষমতা না থাকে অসুস্থ করার, পেট খারাপ করার যদি ক্ষমতা নাই থাকে, তাহলে কে তোমার পেটটাকে খারাপ করলো? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি। তুমি যদি বলতাম আল্লাহ আমাকে তুমি পরীক্ষা করছ, দুধের কোনো ক্ষমতা নাই, বাইজিদ বোঝা গেল শিরক মুক্ত জীবন নিয়ে তুমি আসতে পারো নাই। বাইজিদ বলে, আল্লাহ আমি আর কোনো ইবাদত নিয়ে আসতে পারি নাই। আল্লাহ বলেন, বাইজিদ তোমার একটা ইবাদত আমার কবুল হয়েছে। গভীর শীতের রজনীতে যখন একটা বিড়াল ছানা যখন শীতে থরথর করে কাঁপে, ওই মুহূর্তে তোমার গায়ের কম্বল খানা যখন তুমি বিড়ালের উপরে গায়ের উপরে দিলা, আমি আল্লাহ এত খুশি হইলাম। সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করলাম, আর সব ইবাদতগুলো কবুল করে নিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুতরাং ইবাদতের মালিককে আল্লাহর সাথে শিরক করা যাবে না। এই জন্য একটা বিষয় শুধু বললাম, অনেক বিষয় 10টা বিষয় যদি নসিহত করতে চাই কমপক্ষে 10 ঘন্টা লাগবে, সে সময় আমার কাছে নাই। ময়দান আবার তৌফিক দান করেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে 10টা নসিহত করেছিলেন, তার একটা নসিহত থোড়া থোড়া আলোচনা হলো। বাকি যদি আল্লাহ তৌফিক দান করে বাকি 9টা অন্য কোথাও ইনশাআল্লাহ এক সময় বলে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أقول الله বেহেশতের বাগান থেকে তোমার শানে মুবারকে দক্ষিণ জামালপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকারে 19তম তাফসীরুল কোরআন মাহফিলের
আল্লাহ ময়দান থেকে রজনীতে তোমার কাছে গোনা মাখা দুখানা হাত পেতে ধরলাম। আল্লাহ এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি বর্গদেরকে নিয়া, আল্লাহ মসজিদের মাহফিলের সভাপতিকে নিয়া, সহসভাপতি সহ ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মাদ্রাসা তোলাবা ফুজালা, কোরআনের পাখি, জান্নাতের পাখি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবকে নিয়া আল্লাহ দূর দূরান্ত থেকে বিভিন্ন মহল থেকে ছুটে আসাম আল্লাহ খানায় কাবার মেহমান হাজী সাহেব সহ দাড়ি পাকা মুরব্বী বাপজানদেরকে নিয়া আল্লাহ যুবক বন্ধু, ছোট ছোট সোনামণিরা সহ পর্দার অন্তরালে অবস্থানরত অতি সম্মানিতা মা বোনদেরকে নিয়া গুনাহ মাফের আশায় আমরা দুখানা হাত পেতে ধরলাম। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা, দরদের আব্বা, অন্ধকার কবরে যারা অসহায়, ওই কবর থেকে চিৎকার দেয় দুনিয়ার সন্তান আমরা শুনতে পারি না, ডাক দিয়া বলে ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোন টাকা পয়সা মান সম্মান সম্পদের ভাগ চায় না, তোর জনম দুঃখিনী মা, দরদের আব্বা, অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আল্লাহ জীবন ভর শুধু কষ্ট করে মানুষ করে গিয়েছে, বিনিময়ে কোনো কিছু আমাদের কাছে চাই না। আল্লাহ মেহেরবানি করে এলাকার যত মুর্দেগান কবরে ঘুমিয়ে আছেন সকল মুর্দেগান নারী পুরুষদের কবরগুলোকে, মুমিন মুমিনাতের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আধিপত্যর মূলোৎপাটন করার জন্য আল্লাহ দেশের অন্যতম কর্ণধারেন খেলাফ মঞ্চের মুখপাত্র আল্লাহ আমার বন্ধু আমার ভাই শরীফ শহীদ ওসমান বিন হাদি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে দাফন করা হলো। আল্লাহ মাত্র 8.5 মাসের একটা সন্তান রেখে বিদায় হয়ে গেল। আল্লাহ এহেন পরিস্থিতিতে তার স্ত্রী ক্যামেরার সামনে কোনোদিন আসলেন না। ও আল্লাহ এই পরিবার সহ শহীদ শরীফ ওসমানের পরিবারকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করে আল্লাহ আমার ভাইকে জান্নাতের শাহাদাতের আলা মাকাম নসিব করে দাও। আল্লাহ জমিনটাকে কোরআনের জমিন হিসেবে, সুন্নাহর জমিন হিসেবে কবুল করে নাও। আল্লাহ আর আমরা নির্যাতিত হতে চাই না, আর আমরা কষ্টের মধ্যে থাকতে চাই না, আর অনিরাপত্তায় থাকতে চাই না। যা কিছু প্রয়োজন গায়েবী খাজানা থেকে তুমি পুরা করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরণ যখন দিবাই, মরণের সময় চোখের সামনে তুমি জান্নাত খানা হাজির করে দিও। তোমার নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি বেলায় আমাদের জবানে
মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।